যে ব্যক্তি সেদিন হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি পান করায় ধন্য হবে, সে আর কোনোদিন পিপাসিত হবে না। ইন্না আতাইনাকাল কাউসার, যেটার মালিক আল্লাহ রাসূলকে দুনিয়া থাকতে বানায় দিছে। মাউ আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতয়াবু মিনাল মিস সাওয়ায়াহু সাওয়াউন ইজানু কানুজুমিস সামা। রাসূলুল্লাহ বলেন, আমার হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, মিস্কের চেয়ে সুগন্ধিওয়ালা। আমার উম্মত যাবে আর আমি তাদেরকে পানি পান করাবো, ফেরেশতারা সহযোগিতা করতে থাকবে। তোমরা ভেবো না সেখানে লাইন দাঁড়ায় কষ্ট পাইবা, লাইনে খাড়ায় থাকবা না। সাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতু শাহর, আমার হাউজে কাউসার হবে 4 কোণওয়ালা, একটা পাশ হবে। একটা ঘোড়া যদি দৌড়ায় 1 মাসে যতটুকু যাবে, একটা আইল হবে ততটুকু লম্বা। 4 কোণ হলে 4টা সমান। সাওয়ায়াহু সাওয়াউন, চতুর্ভুজাকৃতিতে হবে, মুরাব্বা হবে। এখন সেখানে তোমরা লাইন ধরে দাঁড়াতে হবে না, উম্মত তো কোটি কোটি। এবার রাসূল বলছে, কি জানহু কানুজুমিস সামা, আমার হাউজে কাউসারের পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত। তোমরা পান করতে থাকবে, বিনা কষ্টে পাবে। আল্লাহর হাবিব বলছেন, ইত্য বছরে আমার কাছে কিছু লোক হাজির হবে। হাজির হয়ে তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত। এই যে উম্মতের দাবিদারের কথা বলছিলাম, হুজুর আমরা আপনার উম্মত। قال النبي صلى الله عليه وسلم يعرفونني وانا اعرفهم, তারা আমাকে চিনবে, আয়েশা আমার কাছে তারা পরিচয় দেবে, তখন আমিও তাদেরকে উম্মত বলে মনে করব। তাদেরকে পানি দেওয়ার জন্য হাউজে কাউসার থেকে আমি যখন আগাবো, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখবো তাদের মাঝে আর আমার মাঝখানে একটা বড় ওয়াল, বড় পর্দা পড়ে গেছে। নাউযুবিল্লাহ। তাদের হাতে আমি হাউজে কাউসারের পানির গ্লাস পৌঁছাইতে পারলাম না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি বলবো, কি হলো, কেন এমনটা হলো? তারা তো আমার উম্মত, পরিচয় দিলে মাত্র। ফায়ুকাল, ফেরেশতারা এসে বলবে, বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি। ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে উম্মতের পরিচয় দিল, এই লোকগুলো 2 নাম্বার ভেজাল। আপনাকে তারা জীবনে ভালো করে অনুসরণ করেনি, আপনি জানেন না। ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না। লা হাদাসু বাদাকা, আপনার ইন্তেকালের পরে ইসলামের মাঝে কি রকম বিকৃতি ঘটাইছে। অসুবিধা হইলে কমাইছে, সুবিধা পাইলে বাড়াইছে। এই লোকগুলো এই জাতীয় ছিল, আপনাকে পায়ে পায়ে কদম কদম অনুসরণ করেনি, আপনার ইসলামের মাঝে মন মতো কথা বলেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় আলেম ওলামারা, প্রিয় খতিবেরা, প্রিয় মুসলিম ভাইয়েরা, ইসলামের মাঝে বাড়াইয়া কথা বলবেন, বিপদে পড়বেন হাসরের ময়দানে। কাউসারের পানি ফেরেশতারা আপনাকে দিতে পারবে না, রাসূলের হাত থেকে পাবেন না, আল্লাহ ওয়াল ফেলে দেবে। আল্লাহ রাসূলকে অনুসরণ করা ফরজ করেছিলেন, ওই ফরজ লঙ্ঘন করার কারণে। হুজুর আপনি জানেন না তারা কি করেছে? আল্লাহর হাবিব বলেন, তাই নাকি? এই খবর শোনার পরে ফাকুলু, তখন আমি জবাবে কি বলবো শোনো, আমি বলবো সুকান সুকান লিমান গায়্যারা বাদি, আমার পরে তোমরা যারা আমার দ্বীনের মাঝে পরিবর্তন করেছো, সংযোজন করেছো, বিয়োজন করেছো, তোমরা দূর হও, দূর হও। আমি নবীর হাউজে তোমাদের কোনো অধিকার নাই। ইসলামে ছিল যা, আমরা অনেকে তা বাদ দিছি, অনেক কিছু। আপনারা বলুন তো আমার প্রিয় ভাইয়েরা, চোর ধরে হাত কাটা, এটা আল্লাহর কোরআনে আছে না নাই? রাসূলের হাদিসে আছে না নাই? রাসূল যে ইসলাম রেখে গেছিলেন, সেই ইসলাম এটা কার্যকর ছিল কিনা? কিন্তু এখন কি সেটা আছে? কারা বাদ দিল? বাদ দেওয়ার কিছু লোক তো আছে। জেনা করলে পুরুষ মানুষ, বিবাহিত নারী বিবাহিত পুরুষকে পাথর মারতে হবে, রাসূলের ইসলামে এটা ছিল কিনা? এই আইন কি বাংলাদেশে আছে? অবিবাহিত 100 বেত লাগাতে হবে, কোরআনে আছে কিনা? সূরাতুন নূরে আছে, জানিয়াতু ওয়াজ জানি ফাজলিদু
কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুসকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ। 100 বেত লাগাবে, এই বিষয়ে মনে কোনো ভালোবাসা তৈরি করা যাবে না। আল্লাহ রাসূলের বিধানে এটা ছিল, জেনা করলে বাংলাদেশে 100 বেতের আইন কি চলমান আছে? তো রাসূলের ইসলাম এগুলো বাদ দিল কে? মদ পান করলে 80 বেত লাগাতে হবে এমন আইন ইসলামে ছিল কিনা? বাংলাদেশে মদ নাই, কিন্তু 80 বেতের আইন কি চলমান আছে? রাসূলুল্লাহ বলবেন আমার ইসলামে এগুলো কে বাদ দিয়েছিলে? আমি তো রেখে গিয়েছিলাম। এবার আপনারা মনে মনে বলছেন আল্লাহ সারাইছে, আমরা তো আর বাদ দিই নাই, ধরাই রাখা যারা বাদ দিছে। কিন্তু আপনাদের কোর্টে আসবে বল, আপনারা চাইলে কি সে আইন আবার পুনর্বহাল করতে পারেন না? ব্রিটিশরা বাদ দিয়েছিল, অথবা যখন 72-তে নতুন সংবিধান বাংলাদেশের জন্য তৈরি হলো, তখন ডক্টর কামাল হোসেন সাহেবরা বাদ দিয়েছিল, কিন্তু তারা তো এখন আর নাই। যারা বর্তমান পজিশনে আছে তারা কি চাইলে একবার হা বলে সংসদ ভবনে চোর ধরে হাত কাটার আইন চালু করতে পারে না? রাসূল বলবেন কেন করো নাই? সুহকান লিমান গায়্যারা দীনি, আমার দ্বীনের মাঝে পরিবর্তন করেছো তারা দূর হও। এবার যারা বেদাত বানাইছে নতুন নতুন করে ইসলামে বিভিন্ন জিনিস ঢুকাইছে, ওরা কি পরিবর্তন করে নাই? এই জন্য যারা বাদ দিছে তারাও পরিবর্তনকারী, এবং যারা নতুন করে ঢুকাইছে তারাও পরিবর্তনকারী। আর যারা এই দ্বীনের মাঝে পরিবর্তন করবে তাদের জন্য হাউজে কাউসারের পানি নাই। আচ্ছা, আমার আলোচনা যারা শুনছেন, হাউজে কাউসারের পানি খাওয়া শখ আছে? তাহলে কি বেদাত করা যাবে? ইসলামের কিছু বাদ দেয়া যাবে না? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওই জায়গায় ফিরে আসতে হবে। যদি কোথাও গিয়ে আপনি পারেন না রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করতে, ওই জায়গায় দাঁড়াইয়া আল্লাহর কাছে মাফ চাইবেন যে আল্লাহ আমি চাইছিলাম পারি নাই। আল্লাহ অন্তরের দিকে চাইয়া হয়তো মাফ করবেন, কিন্তু অন্তরে কি লালন করেন সেটা আল্লাহ দেখবে। قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সব উম্মতের জন্য আমার সুপারিশ সেদিন অনুমোদিত থাকবে। আমি নবী সুপারিশ করব আমার সব উম্মতের জন্য, তবে যারা বেদাতি তাদের জন্য সুপারিশের অনুমতি নাই। এই হাদিসটা আমাদেরকে যেন একটু ভয় ঢুকায় কলিজার ভিতরে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া নিজের আমল দিয়ে জান্নাত পাবেন এরকম একটা সৎ সাহস আছে? এই যে 2-4 জন হাত তোলা দেন তো দেখি, আছে? আরে রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাবে এই সাহস আমার মনে হয় বাংলাদেশে একজন মুসলিমও করে না। সবাই রাসূলের শাফাআতের আশা করতেছে, অথচ রাসূলুল্লাহ বলছেন বেদাত করবা, তোমার জন্য সুপারিশের অনুমতি নাই। যারাই বেদাত করে তারা কিন্তু দ্বীনের মাঝে কমায় নাই, তারা বাড়াইছে। তো যারা বাড়াইয়া কাজ করে ওর সাথে আমাদের কিছু বিষয় ঝগড়া হয়, এই ভাই এটা কেন করেন, ইসলামে নাই। করে ভাই আপনার অসুবিধা কি? অসুবিধা কি? করি না। তাহলে ওরা আরো বেশি পাওয়ার লোভে করে। এখন যারা বেশি পাইতে চাইছিল বেদাত বানাইয়া, শাফাআত নাই, হাউজে কাউসারের উল্টা লস হয়ে গেল। এই জন্য আল্লাহর বক্তব্য হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী আপনি বলে দেন আমাকে অনুসরণ করো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মানে তো হলো তার সুন্নাহর অনুসরণ করা, ওনার জীবন আচারের অনুসরণ করা। এখন সুন্নাহ কারা মানে না এই প্রশ্ন যদি করেন, তাহলে বাংলাদেশের লোক পাওয়া খুব জটিল হবে। সবাই দাবি করবে আমরা সবাই সুন্নাহ মানি, তাই যারা পায়ে সিজদা নেয় আমরা বলি লোকটা ভণ্ড পীর, কিন্তু ওই বেডার মাথায়ও টুপি, মুখে দাঁড়িয়ে আছে না নাই? সেও তো মনে মনে করে আমিও তো সুন্নাহ মানি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাই দিয়েছে, আমারে যে আল্লাহ বলছে সাল্লি আলাইহি
এই সালাত মানি ও নবী, যারা আপনার কাছে যাকাত দিছে আপনি দোয়া কইরা দেন, সুবহানাল্লাহ পড়েন। আপনি বলেন, ও আল্লাহ তাদের যাকাত কবুল করো। ও আল্লাহ, যারা আমার কাছে তোমার দ্বীনের জন্য, গরিবদের জন্য যাকাত দিছে তাদের মাল বাড়ায়া দাও। এটা রাসূলের সালাত। আর আমাদের সালাত মানে রুকু করো, সিজদা করো। রাসূলুল্লাহ এবার বলেছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে দেখো আমি নামাজ পড়ি যেভাবে তোমরাও নামাজ পড়ো সেভাবে। এখানে সালাতুল এটা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাসূলের উপরে সালাত করে। এখানে সালাত মানে রহমত নাজিল করে। তাহলে ভিন্ন অর্থ হয়ে গেল। আচ্ছা, কোরআন মাজিদে আপনারা সূরা বাকারাতে পড়েছেন আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা, পড়ছেন না? এগুলো একবারে পরিচিত আয়াত। আচ্ছা, আল্লাহর বক্তব্য হচ্ছে আমিনু, তোমরা ঈমান আনো। তাদেরকে বলা হয় তারা যেন ঈমান আনে যেমন ঈমান এনেছে অন্য মানুষেরা। এখন ঈমান আনার কথা কোরআনে আল্লাহ এখানে শুধু বলেন নাই, আরো কত আয়াতে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমান আনো। আচ্ছা, ঈমান আনতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই হলো ঈমান আনার দোয়া, কালেমা। আচ্ছা, এটা কোরআন শরীফে কোন জায়গায়? আমাদের যে সমস্ত ভাইয়েরা বলে যে হাদিস আর দরকার নাই, কোরআন নাকি যথেষ্ট। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, কত ফিতনা আসছে দুনিয়া। গত গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট নয়, এই সরকার নয়, আগের সরকারের একজন প্রতিমন্ত্রী, উনার সাথে আমার একটা বিতর্ক এক জায়গায় হলো। উনি হালে কোরআন বিতর্কের আয়োজন করেছে আমাদের ফেসবুক পেজ দা পিপল, একটা ইয়া আছে, ওটা সাইফুল সাগর কানাডা থেকে আমাকে ফোন দিলেন, দিয়ে বললেন যে হুজুর এই লোকগুলা তো সব হাদিস বাদ দিতেছে, এগুলো কি আপনারা জানেন? আমি বললাম যে হ্যাঁ, কিছু তো জানি। তারা বলে হাদিসের দরকার নাই, সুন্নাহ লাগবে না, কোরআনে না। বললো হুজুর ওদেরকে বোঝানো উচিত না? আমি বললাম অবশ্যই বোঝানো উচিত, ঈমান চলে যাবে এই কথা তাদেরকে বলা আমাদের দায়িত্ব, সতর্ক করার দায়িত্ব আলেমদের। আর তো নবী আসবে না, এখন নবীর দায়িত্ব পালন করবে ওলামারা, তাই আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উনি বললেন তাহলে একজন প্রতিমন্ত্রী আপনার সাথে বসতে যায়, আপনি কি সময় দেবেন? আমি বললাম ওনার সাথে বসলাম, টক শুনে কথা বললাম। আমি ওনার আলোচনা শুনে অবাক হলাম। উনি বারবার ঘুরে পেছে বলতেছে যেখানে কোরআন আছে সেখানে হাদিসের দরকারটা কি? আমি তখন ভাইকে ভাবলাম যে দলিল দিয়ে তো বুঝানো ওনাকে জটিল, উনি জেনারেল শিক্ষিত মানুষ, একটু ঘুরে পেছে বললাম ভাইজান আপনি কি বিবাহিত? বললেন হ্যাঁ হুজুর। তো বললাম যে কোরআনে আছে বিবাহ করো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আরো কোরআনে আছে বিয়ের কথা। আল্লাহ বলছে বিয়ে করো, আপনি কোরআন থেকে শুনে বিয়ে করছেন। কজি হুজুর তো বিয়ে করার সময় ইজাব কবুল কইছি নিকা কইছি, আমি তো কোরআনে কোন জায়গায় আছে এটা একটু। এই যে আপনি বিয়েটা করলেন, বিয়ের কথা কোরআনে আছে, কিন্তু ইজাব দিতে হয়, কবুল করতে হয়, এইটা কোরআনে কোথায় আছে? কয় হুজুর এটা তো হাদিসে আছে। তো আপনি তো বলেছেন হাদিস লাগে না, তো বিয়ে করবেন কেমনে? এটা আবার কোন? কয় না হাদিস সহি হইলে মানে। আমি বললাম এটা তো আমাদেরও কথা, ঠিক কি না? আমরা কি জাল হাদিস মানি? এইভাবে যখন ভাইকে আমি বিভিন্ন পয়েন্টে ধরলাম বুঝাতে, আমি সমর্থ হলাম। উনি মাঝে মাঝেই ফিরে আসে, এসে বলে সহি হইলে মানি, সহি হইলে মানি। তাহলে আমরা বলি আমাদের দ্বিমত নাই, কিন্তু রাসূলের হাদিসের প্রয়োজন নাই, এই কথা বললে ঈমান থাকবে। ফাত্তাবিউনি, এই আয়াত মানবেন কেমনে? এটা তখন আমি ওয়াজ করলাম, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে তোমরা আমাকে অনুসরণ করো। এখন হাদিস যদি না মানেন রাসূলকে অনুসরণটা করবেন কেমনে? হজ করার জন্য আমরা বাংলাদেশ থেকে চলে যাই সৌদি আরবে, তারপরে আমরা হজ করব। কোরআনে আল্লাহ বলেছেন লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে সে যেন হজ করার জন্য আল্লাহর ঘরে চলে যায়। আমরা সবাই হজ করলাম, আল্লাহ বলছে সামর্থ্যবানরা হজ করব, কিন্তু হজ করার জন্য
আরাফার মাঠে 9 তারিখে যাওয়া লাগবে, এটা কোরআনের কোথায় আছে? আছে? হ্যাঁ, নাই না। যারা পুরা কোরআন তাফসীর সহ পড়েছেন তারা পাবেন, দেখেছেন, অনুবাদ করেছেন। হজ যে আরাফার মাঠে যাওয়া লাগবে এটা তো কোরআনে নাই। এখন আরাফার মাঠে না যাইয়ে আপনি হজটা করবেন কেন? হজ করার জন্য আল্লাহর ঘর তাওয়াফ করা লাগে, বলিয়ে তাওয়াফু বিল বাইতিল আতীক। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার এই স্বাধীন ঘর মুক্ত করে তাওয়াফ করো। হজ করতে হলে তাওয়াফ করতে আল্লাহ বলেছেন, কিন্তু তাওয়াফটা কয়বার করা লাগবে? 7 চক্কর এক তাওয়াফ, এরকম 7 বার করা লাগবে, এটা তো কোরআনে নাই। এবার রাসূল হলেন আমাদের জন্য মডেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খুযু আন্নী মানাসিকাকুম। ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের হজ, তোমাদের দ্বীন ইসলাম আমার থেকে গ্রহণ করো। সুবহানাল্লাহ।